লাস্ট স্টেশনস অফ ইন্ডিয়া। সো এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য আরজে ফাইটার ওয়ান মোর নিউ মোটো ব্লগ। সো বন্ধুরা, আজকের ব্লগটা বেসিক্যালি একটা রিকোয়েস্টেড ভিডিও। এক ভাই আমায় রিকোয়েস্ট করেছিল, মোহাম্মদ সাকওয়াত হোসেন, যে দাদা সিংগাবাদ রেলওয়ে স্টেশন এবং সেখানকার 0 পয়েন্ট নিয়ে একটা ভিডিও। সো আজকে ভিডিওটা সেই রিকোয়েস্টেড ভিডিওর উপর ভিত্তি করে বানানো। সো আজকে আমি যাচ্ছি সিংগাবাদ রেলওয়ে স্টেশন এবং বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের 0 পয়েন্ট। সো তোমরা যদি তোমাদের কোনো নিউ ডেস্টিনেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে সেই জায়গায় যাওয়া এবং নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার। সো চলো আজকে আর দেরি না করে যাই সিংগাবাদ রেলওয়ে স্টেশন এবং সেখানকার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের 0 পয়েন্ট। সো সিংগাবাদ রেলওয়ে স্টেশন হচ্ছে ভারতের শেষতম রেলওয়ে স্টেশন। সো আজকে তোমাদেরকে দেখাচ্ছি সেখানকার ভিউ। ওকে, সো লেটস গো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য আরজে ফাইটার ওয়ান মোর নিউ মোটো ব্লগ। সো তোমাদেরকে বললাম আজকের ডেস্টিনি আমার অনেকটাই দূর, ভারতের শেষ সীমানা অর্থাৎ ভারত বাংলাদেশ বর্ডার, সেই সিংগাবাদ রেলওয়ে স্টেশন। সো আমি আজকে তোমাদেরকে দেখাবো সেখানকার সমস্ত ভিউ এবং সিংগাবাদ রেলওয়ে স্টেশন আমিও প্রথম যাচ্ছি, কারণ এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। সো সেই জন্যই যাচ্ছি। আর সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক জায়গাও বলা চলে, কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার হচ্ছে সেই সিংগাবাদ রেলওয়ে স্টেশন। সো চলো সেখানে দেখাচ্ছি তোমাদের সেই জায়গার ভিউ। এখন ফিল করে জাস্ট মালদার ভিউ। আজকে ওয়েদারটা একটু ভালো আছে বর্তমান অবস্থায়, জানি না পরে কী হবে, কারণ এখন তো টেম্পারেচার সম্পূর্ণ সবসময় হাই থাকছে। সো আজকেও আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ গন্তব্যস্থল আমার অনেক দূর, তাই আমি অনেক সকালেই বেরিয়ে পড়েছি, যার জন্য ওয়েদারটা এখন ভালো লাগছে। সো যারা যারা আরজে দ্য ফাইটারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো ভিউ পয়েন্ট থাকে দেখার জন্য তাহলে আমায় কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সেই জায়গার ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তো আজকে মালদা সকাল সকাল সত্যি খুব ভালো লাগছে, কারণ একদম ফাঁকা। আমি এরকম ফাঁকা পাই না সচরাচর, কারণ আমি অনেকটাই বেলা করেই আসি। সো যেহেতু আজকের ডেস্টিনিটা আমার অনেক দূর, তাই আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে। আইটি পার্ক, একসময় আমি এই আইটি পার্কে জব করেছি, বাট ভালো লাগেনি, রিজাইন দিয়েছি। ও গড, কার হেলমেট পড়ে গেছে, ওই দাদাটার মাথার থেকে হেলমেট খুলে পড়ে গেল, বিশাল ব্যাপার। তাহলে সেইভাবে বাধা ছিল না নিশ্চিত। দেখেছো, এই গাছটাকেও কেটে ফেলা হয়েছে। সো কেন না টেম্পারেচার হাই হবে, সমস্ত পুরাতন যে বট গাছগুলো আছে সেগুলোকেও কেটে ফেলা হচ্ছে, এই কারণে যে রাস্তাকে আরও বড় করতে হবে। আর এইভাবেই গাছ কাটতে কাটতে আজ আমাদের এই অবস্থা। টেম্পারেচার চলে যাচ্ছে 43, 44-এ। সো আমি চলে যাচ্ছি এই রুটে, মঙ্গলবাড়ি থেকে যে বুলবুলি মোড় দিয়ে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে, কারণ আমাকে সিংগাবাদ যেতে হলে আইহিও যেতে হবে, দেন সেখান থেকে সিংগাবাদ। সো বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ কমেন্ট করলে না সত্যি খুব ভালো লাগে। এই যে ভাই আমায় কমেন্ট করেছিল, দেন আজকে এর ভিডিও আমি বানাচ্ছি, সত্যি আমারও খুব ভালো লাগছে যে ভাই আমার কাছে একটা রিকোয়েস্ট করেছে এবং সেই রিকোয়েস্টটা আমি রাখতে পারছি। সো অবশ্যই তোমরাও রিকোয়েস্ট করো, আর আমি চেষ্টা করব সেই তোমাদের রিকোয়েস্ট ফুলফিল করার। পাবলিক রিয়াকশন আমাকে খুব ভালো লাগে সত্যি।
পাবলিক যখন দেখে কি না তো ভালো লাগে। এরা চলে গেল মালদা টাউনের ভিতরে, আর আমরা চলে যাচ্ছি এখন আইওর সাইড, আই মিন নালাগোলা রোড। বুলবুল চণ্ডী, এই যে দেখো পাকুয়াহাট এখান থেকে 35 কিলোমিটার, নালাগোলা 52 কিলোমিটার। সো এই রুটটা সচরাচর আমাদের যাওয়া হয় না, সো অনেকদিন পরেই আসছি আমি এই সাইডে। তবে এর আগে যখন গিয়েছিলাম রাস্তা খুব ভালো ছিল, জানি না এখন কেমন আছে, তো দেখে মনে হচ্ছে রাস্তায় ভালোই হবে। সো পুরো শান্ত পরিবেশ, আই মিন সেরকম গ্যাঞ্জাম এদিকেও নেই। সো দেখতে পাচ্ছ বাইপাস, মালদা বাইপাস সামনে দেখা যাচ্ছে, উপরে দেখো গাড়ি চলছে, আর আমরা নিচ দিয়ে চলে যাব। আমি একবার ভেবেছিলাম উপর দিয়ে এসে ওই সাইড দিয়ে নামবো, বাট দেখছি না, প্রবলেম হবে। দেখো বর্ডার থেকে বিএসএফের কারগুলো আসছে। সো আমি যেটা ভাবছি তোমাদেরকে 0 পয়েন্ট বর্ডার লাইনে দেখাতে পারবো কি না জানি না, চেষ্টা করব। আই মিন সেটা হচ্ছে সিকিউরিটি পারপাস, ইন্ডিয়ার যে এজেন্সি আই মিন বিএসএফরা রয়েছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে অবশ্যই, দেন ওনারা পারমিশন দিলে তারপরে কিন্তু 0 পয়েন্টে আমি যেতে পারবো বা ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো। সো চেষ্টা করব আমি তাদের কাছ থেকে পারমিশন নেওয়ার এবং তোমাদের সামনে সেই 0 পয়েন্টটা দেখানো। দেখো মালদায় আম বাগান, প্রচুর আম বাগান, তোমরা সবাই জানো মালদা আমের জন্যই বিখ্যাত। সো আম পাকা পাকা ভাব হয়ে গেছে এখন, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, মেবি আই হোপ সো অ্যাক্সিডেন্ট হয়েছে, আই থিঙ্ক কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রবলেম ন্যাশনালে এটাই প্রবলেম। সো আসার সময় মা আমাকে বারবার বলে দিয়েছে অনেক দূর যাচ্ছিস, খুব সেফলি গাড়ি চালাবি। সো অবভিয়াসলি মানে মা যে কী জিনিস কী বলবো, তোমার লাইফের চিন্তা কেউ করুক আর না করুক, মা কিন্তু সবসময় তোমার লাইফের চিন্তা করবেই তার সন্তানের জন্য। সো আই হোপ এই ব্রিজটা ক্রস করলেই রাইট টার্ন নিতে হবে মেবি। বলছি সিঙ্গাবাদ যাওয়ার রাস্তাটা কোনটা? এদিকে এদিকে ঢুকবো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সো একটা ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম, বিকজ আমি যতটা শুনেছিলাম এই সাইডটা রাইট টার্ন নিতে হবে। চলো আমরা মেইন রোড পেয়ে গেছি, আই মিন সিঙ্গাবাদ যাওয়ার। সো হচ্ছে দেখো অসম ভিউ, জাস্ট অসম।
নিজের যা শান্তি আছে না বলে বোঝানো যাবে না। দাদা সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশনটা কোন দিকে? সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন এই রাস্তাটা চলে যাবে আপনার সোজা। থ্যাংক ইউ। এই জায়গায় এসে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। সো বললাম না আমি তো ফার্স্ট টাইম এইদিকে, সো অবভিয়াসলি জিজ্ঞেস করে নামাই ভালো। দেখছি তো এখানে ট্রেন রাখা আছে, সো চলো দেখি। চলো দেখি। আমি এখনো প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা পাচ্ছি না, আই মিন স্টেশনে যাওয়ার রাস্তা পাচ্ছি না। ওকে, ফাইনালি পেয়েছি। অ্যান্ড এই হচ্ছে সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন। সো চলো বাইকটা আমি এই জায়গায় পার্কিং করি, দেন দেখাচ্ছি। সো বন্ধুরা ফাইনালি পারমিশন পাওয়া গেল। আই মিন পারমিশনের জন্য প্রচণ্ড প্রবলেম, ইনার কাছে যাও একবার, ওনার কাছে যাও। সো স্টেশন যিনি মাস্টার তিনি নেই, যার জন্য এই প্রবলেমটা হলো। সো দেন পারমিশন পেলাম। সো তোমাদের সামনে এবার ভিডিওটা নিয়ে আসছি। এই হচ্ছে সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন, যেটা ভারতের শেষ এবং অন্তিম রেলওয়ে স্টেশন। সো এই দেখো, এই হচ্ছে ভারতের সিঙ্গাবাদ লাস্ট স্টেশনস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার শেষতম রেলওয়ে স্টেশন এটা। তো এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ, এই জায়গায় লেখা আছে ইন্ডিয়ার ফার্স্ট রেলওয়ে স্টেশন, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে আসছে তাদের জন্য এটা ফার্স্ট রেলওয়ে স্টেশন। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইড থেকে। সো দেখো এখানে বোর্ড দেওয়া আছে সিঙ্গাবাদ, ঠিক আছে। সো এখানে লেখা আছে দ্য ফার্স্ট স্টেশনস অফ ইন্ডিয়া। সো এটা হচ্ছে ভারতের প্রথম রেলওয়ে স্টেশন, বাংলাদেশ থেকে আসছে তাদের জন্য এটা ফার্স্ট রেলওয়ে স্টেশন। সো এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। সো দেখো এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশ বলতে কি বাংলাদেশের যে প্রথম রেলওয়ে স্টেশন আছে সেটা হচ্ছে রোহনপুর। সেই রোহনপুর মানে রাজশাহী শহর, মেবি রাজশাহী শহরে রোহনপুর যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে এই সাইডে। আমি যে সাইডে এখন তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, আর এই সাইডের মানে ফার্স্ট স্টেশন বাংলাদেশের রোহনপুর, আর আমাদের ইন্ডিয়ার হচ্ছে সিঙ্গাবাদ। সো এই হচ্ছে সিঙ্গাবাদের ফার্স্ট ইন্ট্রোটা। আর এখানে দেখতেই পাচ্ছ মালবাহী ট্রেন প্রচণ্ডভাবে, মানে সমস্তটাই মালবাহী ট্রেন, কোনো প্যাসেঞ্জার ট্রেন এখন চলে না বর্তমানে। আর স্টেশনও দেখছো প্রায় মানে বন্ধই বলতে পারো, স্টেশন মাস্টার রয়েছে, আরপিএফ রয়েছে, কারণ যেহেতু মালবাহী ট্রেনগুলো চলে তার জন্য সমস্ত ব্যবস্থায় রয়েছে। আর সব থেকে বড় কথা হলো যে ইন্ডিয়ার ফার্স্ট রেলওয়ে স্টেশন, যারা ইন্ডিয়া মানে বাংলাদেশ থেকে আসছে, সো আগে এই স্টেশনে কিন্তু যাত্রীবাহী ট্রেন চলাচল করতো। আর দেখো এই জায়গায় লেখা আছে লাস্ট স্টেশনস অফ ইন্ডিয়া। আমি জুম করে দেখাচ্ছি কারণ এখানে অনেক কিছু রয়েছে। সো দেখো লাস্ট স্টেশনস অফ ইন্ডিয়া, দেন হিন্দিতেও লেখা রয়েছে। সো বুঝতেই পারছো এটা হচ্ছে ভারতের শেষতম রেলওয়ে স্টেশন। সো ব্রিটিশদের যে স্মৃতিচিহ্নগুলো এখনও রয়েছে, আই মিন এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্র্যাক চেঞ্জিং, আই মিন ট্র্যাক যে চেঞ্জ করে রেলের, সেই ট্র্যাক চেঞ্জিং। সো এটা আগে হাতে করা হতো ব্রিটিশ পিরিয়ডে, যদিও এই স্টেশনটা ব্রিটিশ পিরিয়ড থেকেই চলছে। সো এটাও দেখো হাতে ট্র্যাক চেঞ্জ করা যেত, কোনো ইলেকট্রিফিকেশন তখন ছিল না, যেটা বর্তমানে ইলেকট্রিফিকেশন মাধ্যমে হয়, বাট তখন এরকমই ছিল।
আমি ভেবেছিলাম প্রথমে ওয়েদারটা সত্যি খুব ভালো আছে, বাট এখন এতটা রৌদ্র কী বলবো। সো এই হচ্ছে সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন, তোমাদেরকে দেখালাম। সো এই হচ্ছে সেই সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে ব্রিটিশদের তৈরি, অর্থাৎ ব্রিটিশরা ভারতে যে রেলওয়ে স্টেশন স্থাপন করেছিল সেই ব্রিটিশদের তৈরি সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন। সো এই সেই রেলওয়ে স্টেশন যেটার উপর দিয়ে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস এই সমস্ত মানুষরা গিয়েছিল বাংলাদেশে। হ্যাঁ, সত্যি এটা একটা মানে ঐতিহাসিক জিনিস যে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং গান্ধীজি তারা এই রেলওয়ে স্টেশন দিয়ে বাংলাদেশ গিয়েছিল। কারণ তখন বাংলাদেশ বলতে ব্রিটিশ পিরিয়ডের সময় সমস্ত কিছুই ছিল একটাই বাংলা। সো সেই অনুযায়ী বাংলাদেশ বা ইন্ডিয়া বলে আলাদা কোনো ভাগ ছিল না। সো প্রথমত যে বঙ্গের আগের কথাই বলছি আমি। সো সেই সময় অনেকবারই গিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধী, যেটা এই মানে নানা রকম সূত্র থেকে খবর পেয়ে আমি বলছি। সো এটা একটা ঐতিহাসিক স্থান, এই কারণে ঐতিহাসিক যেই জায়গা দিয়ে নেতাজির মতো মানুষরা, মহাত্মা গান্ধীর মতো মানুষরা গিয়েছে বাংলাদেশে। সো আগে এই রেলওয়ে স্টেশনে ট্রেন চলতো এবং সেটা 2015 থেকে বন্ধ হয়ে গেছে। কারণ মালদা, ওল্ড মালদা যেটা মালদা কোর্ট থেকে সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশনে একটা ট্রেন চলতো, জাস্ট একটা মানে ইঞ্জিন আর সাথে একটা বগি থাকতো। বাট সেই বগিটাও পূর্ণ হতো না মানুষের, মানে প্যাসেঞ্জারই হতো না। যার জন্য রেলওয়ে বোর্ড দেখলো যে না, এখানে প্যাসেঞ্জার ট্রেন চালিয়ে সেরকম কোনো লাভ নেই, কারণ প্যাসেঞ্জার যদি না হয় তাহলে একটা ফালতু খরচা করে তো কোনো লাভ নেই। সো সেই 2015 থেকে এটা বন্ধ হয়ে যায়। মালবাহী ট্রেনগুলো চলে, কারণ এই মালবাহী ট্রেন ইন্ডিয়ার থেকে মাল নিয়ে বাংলাদেশ নিয়ে যায়, ট্রান্সপোর্ট হিসেবে যেটা ব্যবহার হয়, ঠিক আছে। তো সেই মালবাহী ট্রেনগুলো ডিরেক্টলি সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন থেকে রোহনপুর যে আছে বাংলাদেশের রোহনপুর, রাজশাহী জেলা, সেই রোহনপুর অবধি যায় এবং সেই রোহনপুর থেকে বাংলাদেশের ট্রেন বাংলাদেশে সেই জিনিসগুলোকে নিয়ে যায়। সো এই হচ্ছে সেই সিঙ্গাবাদ যেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। সো চলো দেখি, আমি চেষ্টা করছি বর্ডারে যে 0 পয়েন্ট আমাদের রয়েছে সেই জায়গায় যাওয়ার, এবং সেই জায়গায় গিয়ে পারমিশন পাই কি না জানি না। এই জায়গায় পারমিশন পেতে অনেক সময় লাগলো। সো সেই অনুযায়ী ওটা হচ্ছে বর্ডার লাইন, তো অবভিয়াসলি সেই জায়গায় অনেকটাই সময় লাগবে মেবি। সো যদি পারমিশন পাই তাহলে আমি তোমাদেরকে 0 পয়েন্টটা দেখাবো। ওকে, রাস্তা প্রচণ্ড খারাপ, আর এই লাল মাটির রাস্তা ধরে আমি এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডারের সাইডে। সো দেখি পারমিশন পাই কি না। তো বুঝতেই পারছো বর্ডারের সাইডের রাস্তা প্রচণ্ডই খারাপ। এবার হচ্ছে সামনের একটি বর্ডার আছে, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে শুরু করেছে। বৃষ্টি যদি পড়ে তাহলে আমার একদম বেরিয়ে যেতে হবে, কারণ আমার কাছে সাদা কিচ্ছু নেই। তোমাদের সেই 0 পয়েন্ট দেখানোর জন্যই আমি কষ্ট করে যাচ্ছি। তো এখানে হেলমেটে মাউন্ট ক্যামেরা লাগাইনি এই কারণ এইসব এরিয়ায় ক্যামেরা করা যাবে না উইদাউট পারমিশন। তো আমি জাস্ট রাস্তাটা একটু ক্যাপচার করছি। তো দেখো বাংলাদেশ বর্ডারের রাস্তা, এই যে সেই রেল লাইন চলে যাচ্ছে, আর রেল লাইনের পাশ দিয়ে আমি যাচ্ছি। তো লোকাল মানুষের কাছ থেকে বলতে এই রাস্তাটা খুঁজে পেলাম। তো জানি না এখন এই রাস্তাটা কী হয়। ওকে চলো দেখছি সামনে। সো ফ্রেন্ডস, আমি চেষ্টা করলাম 0 পয়েন্টে যাওয়ার, বাট মোবাইল ক্যামেরা কোনো কিছু গ্যাজেট নিয়ে 0 পয়েন্টে যাওয়া যাবে না, গেল না। সো কোনোরকম অফিসারকে বলে 3-4 জায়গায় বলে টোলে কোনোরকম আমি 0 পয়েন্টে গেছিলাম, বাট সমস্ত কিছু ওরা নিয়ে নিল, জমা রেখে নিল, মোবাইল টোবাইল সব কিছু নিয়ে নিয়েছিল। সো আমি জাস্ট এমনি গেলাম, গিয়ে দেখলাম, কারণ এখানে কোনো ক্যামেরা অ্যালাউ করছে না, ঠিক আছে, এন্ট্রি অ্যালাউ নেই, ক্যামেরা তো দূরে থাক, এন্ট্রি অ্যালাউ নেই। সো সেই 0 পয়েন্টে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। সে ভাইটা বলেছিল 0 পয়েন্ট, বাট কিছু করার নেই যেহেতু সিকিউরিটি পারপাস। সো সেই জন্য না দিলে তো কিছু করার নেই। সো আমি দেখাতে পারলাম না, বাট আমি নিজের চোখে দেখলাম এপারের মানুষ এপারে কাজ করছে, ওপারের মানুষ ওপারে কাজ করছে। আর হচ্ছে এখন যেহেতু ধান কাটার সময়, সো আমাদের ইন্ডিয়ার মানুষ যারা, তারা ইন্ডিয়ার এদিকে ধান কাটছে। আর 0 পয়েন্টের যে স্ট্যাম্পটা, মানে হোয়াইট কালারের যে কি বলবো ওটাকে,
মানে সিমেন্ট দিয়ে বাঁধানো আছে এবং তার মধ্যে হোয়াইট কালারের একটা পতাকা লাগানো আছে। সো এই সাইডটা ইন্ডিয়া আর ওই সাইডটা বাংলাদেশ, ওখানেই লেখা আছে 0। আর একটা নদী আছে যে মহানন্দা নদী, সেই জায়গায় আমি গেছিলাম। তো সেখানকার কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সো তুমি সেটাতে দেখতে পারবা তোমরা যে নদীর পাটটা আর নদীর এই পাটটা, ওই পাটটা হচ্ছে বাংলাদেশ আর এই পাটটা ইন্ডিয়া। সো এতটুকটাই আমি দেখাতে পারলাম। সো কিছু করার নেই, যেহেতু সিকিউরিটি পারপাস সমস্তটাই অফ, সেই জন্য 0 পয়েন্টে আমি দেখাতে পারছি না। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে, নেক্সট নতুন কোনো ডেস্টিনেশনে। তো তোমাদের যদি কোনো নতুন ডেস্টিনেশন থাকে সো কমেন্ট করে অবশ্যই বলো, আমি চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের ওখানে প্রেজেন্ট করার। যে কমেন্ট করবা তোমরা, সেই কমেন্টের উপর বেস করে আমি ভিডিও করব এবং নেক্সট ভিডিও তোমাদের উপস্থাপন করব। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।